কথা বলবো খুব কমন একটা এসটিআই বা এসটিডি নিয়ে। হ্যাঁ, এটাকে ওয়ান অফ দ্য ভেরি কমন এসটিডি বলা হয়, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন আসলে রেফারেন্স, তারপরে বিভিন্ন ধরনের সোর্স। হ্যাঁ, তো যারা ডক্টর আছেন, সম্মানিত ফিজিশিয়ানস, তারা তো আসলে সোর্স বা রেফারেন্স জানেনি কি কি বই থাকতে পারে। তো নন ডক্টর বা নন মেডিকেল যারা আছে তাদেরকে আসলে সোর্সটা আমরা বলতে পারি, বলতে তো কোনো সমস্যা নেই, বাট আপনারা আবার কষ্ট করে জার্নালটা ঘাটাঘাটি করতে হবে। বা আমরা ডাক্তাররা যা কথা বলি সেটা আসলে মন গড়া কথা কখনোই বলা সম্ভব হয় না। যে জিনিসটা মেডিকেলি অ্যাপ্রুভড বা যে জিনিসটা মেডিকেলি পরীক্ষিত, সেই জিনিসগুলোই শুধুমাত্র আমরা নলেজের মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আজকে যে কথাগুলো বলছি সাধারণত আমাদের যে ডার্মাটোলজি বা স্কিনে যে টেক্সট বুক আছে, অ্যান্ড্রুজ যেটাকে বলি আমরা, অ্যান্ড্রুজ থেকে নেওয়া প্রতিটা জিনিস। তো অনেকেরই রিকোয়েস্টের ভিত্তিতে জিনিসটা আমি দেখালাম। তো জেনিটাল হার্পিস এটা কি আসলে? এটা হয় এক ধরনের ভাইরাস দিয়ে, যেটাকে বলা হয় হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2। তার মানে এটার এটিওলজি কথাটার অর্থ হচ্ছে কারণ হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2। মোড অফ ট্রান্সমিশন, এটা খুব জানাটা খুবই জরুরি। কিভাবে ছড়ায়? এটা সাধারণত মেলামেশার ফলে বা ফিজিক্যাল কন্ট্যাক্টের ফলেই কিন্তু ছড়ায়, এছাড়া ছড়ানোর সম্ভাবনা খুবই কম। ইনকিউবেশন পিরিয়ড কথাটার অর্থ হচ্ছে, ধরেন যখন থেকে আপনি ইনফেকশনের সংস্পর্শে গেলেন বা আপনার শরীরে ঢুকলো, তখন থেকে রোগ লক্ষণ পাওয়ার যে সময়টুকু থাকে ইন বিটুইন, সেটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। সেটা মাত্র 5 দিন, মানে আপনার শরীরে জীবাণু ঢোকার 5 দিনের মধ্যে আপনার লক্ষণ প্রকাশ পাবে। খুব সাইন সিমটমের মধ্যে খুব কমন কয়েকটা প্যাথোগনোমিক সাইন আছে। প্যাথোগনোমিক সাইন কথার অর্থ হচ্ছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন এটা এই অসুখ। যেমন সোরিয়াসিসে আমরা স্কেলিং দেখলেই বুঝতে পারি এটাই অসুখ। ঠিক এরকম কিছু প্যাথোগনোমিক সাইন আছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অ্যাসিমটোমেটিক থাকতে পারে, মানে কোনো সাইন সিমটম নাই। কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ব্লিস্টার অন ইরিথিমাটাস বেস, মানে ছোট ছোট পানির ঠোসার মতো, খুবই ছোট ছোট, এবং যে জিনিসটার উপর পানির ঠোসাটা থাকে, যে স্কিনে যে অংশটার উপর, সেটা খুব লাল হয়ে থাকে। এই জন্য এটাকে বলা হয় ব্লিস্টার অন ইরিথিমাটাস বেস। ইরিথিমাটাস কথাটার অর্থ হচ্ছে লালচে। অনেক সময় ইঙ্গুইনাল লিম্ফ নোড বা আমাদের দুই পায়ের এখানে যে লিম্ফ নোড গুলো থাকে, বা যেটাকে আমরা গ্ল্যান্ড বলে থাকি অনেক সময়, বা লিম্ফ গ্ল্যান্ড বলে থাকি, ওগুলো ইনফ্লেমড হয়ে যেত। ইনফ্লেমড হলে ওখানে পেইনফুল হতে পারে, ওই গ্ল্যান্ড গুলো ফুলে যেতে পারে। তো কিভাবে আমরা তারপরেও কনফার্ম করি? কনফার্ম করার জন্য আমরা সাধারণত হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1-2 আইজিজি আইজিএম করি। এছাড়া পলিমারেজ চেইন রিয়াকশন অথবা ভাইরাল কালচার আমরা করে থাকি। ট্রিটমেন্ট 2-3টা ট্রিটমেন্ট অপশন আমাদের কাছে থাকে। আমরা ট্রিটমেন্ট দেওয়ার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করে, এই কারণে কারো যদি রেনাল ফাংশন ঠিক না থাকে আমরা ওষুধ চেঞ্জ করে দিই, কিংবা কারো যদি লিভার ফাংশন ঠিক না থাকে আমরা ওষুধ চেঞ্জ করে দিই। খুব কমনলি ইউজ করা হয় অ্যাসাইক্লোভির, যেটা সব জায়গায় পাওয়া যায়, 200 মিলিগ্রাম করে ডেইলি 5 বার, 7 থেকে 10 দিন। এরপর আবার আমরা টাইটারটা দেখে একটা লং টার্ম 1 মাস 2 মাস ওষুধটা দিই। আর একটা খুব ফেমাস ওষুধ আছে, সেটা হচ্ছে ভ্যালাসাইক্লোভির। ভ্যালাসাইক্লোভিরটা আমরা 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম 7 থেকে 10 দিনের জন্য দেই, ডেইলি 1 বার করে। তো যাদেরই এরকম মেলামেশার পরে এরকম ছোট ছোট পানির ঠোসার মতো হবে, স্পেশালি জেনিটাল অর্গানের কাছে, তারা অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ অথবা ডার্মাটোলজিস্টের কাছে যে জিনিসটা নিশ্চিত হয়ে তাড়াতাড়ি ওষুধটা শুরু করবে। তা না হলে আপনার পার্টনারের জন্য কিন্তু জিনিসটা অনেকটুকুই রিস্কি।